আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি অমর একুশে বইমেলা। তো অমর একুশে বইমেলায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কি কি দেখলাম, তারপর বইমেলা এবারের থেকে অন্যান্য বারের থেকে এবার আয়োজনটা কেমন, সব বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আসলে প্রথমে আপনারা ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন অমর একুশে বইমেলায়। সেই জন্য আপনার আসতে হবে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এবারের বইমেলা কিন্তু অন্যান্য বইমেলা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এই জন্যই যে এবারে আপনারা জানেন যে 2024 যে আন্দোলনের পর থেকে বাংলাদেশে একটা অভূতপূর্ণ কিন্তু সাড়া ফেলেছে। সেই সাথে সরকার পতন থেকে শুরু করে নতুন এই তত্ত্বাবধায়ক সরকার, তো সেখানে কিন্তু একেবারে নতুন করে আয়োজন, সেই সাথে এবার ছাত্রদের দখলে পুরো আয়োজনটাই ছিল অন্যরকম। এবং অমর একুশে বইমেলা একেবারে সুন্দর পরিচ্ছন্ন এবং খুবই চমৎকার একটা পরিবেশ দেখলাম। এবারের যে বইমেলা সেখানে অসংখ্য কিন্তু স্টল রয়েছে বইয়ের, সেই সাথে এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার থেকে শুরু করে অসংখ্য জিনিস আপনি এখানে দেখতে পাবেন। খুব ভালো লাগছে এই জায়গাটা ঘুরে। এর আগে কখনোই আসা হয়নি, এই প্রথম আসলাম। খুব ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক লোক এবং অনেক বইয়ের স্টল, সব মিলে খুব ভালো লাগতেছে। তো আপনাদের একটা কথা বলে রাখি যে এবারের যে বইমেলা সেটার কিন্তু নান্দনিকতা থেকে শুরু করে সব কিছু অন্যরকম। তো আসলে বইমেলাতে ঢুকতে কোনো টাকা পয়সা বা কোনো কিছুই লাগে না, একেবারে ফ্রি। তবে এবারের বইমেলাটা একটু অন্যরকম, সেটা হচ্ছে আপনাদের শিশু চত্বরে যে বাচ্চাদের জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে শিশুদের জন্য আলাদা একটা কিন্তু আলাদা প্রাঙ্গণ করা হয়েছে সেই জায়গাটাতে, শিশু চত্বর। তো আপনারা দেখতে পাবেন শিশু চত্বরের মূল গেটটা, এটা হচ্ছে একেবারে বাচ্চাদের জন্য একেবারে খোলামেলা, এবং সেখানে কিন্তু বাচ্চাদের জন্য যাবতীয় বই কিন্তু আছে। তো শিশুদের প্রকাশনী থেকে শুরু করে সব কিছুই পাবেন এই শিশু চত্বর। তো পাশাপাশি তার পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যত প্রিন্ট মিডিয়া রয়েছে এবং ইলেকট্রিক মিডিয়া, সবগুলো কিন্তু এই জায়গাতে তারা লাইভ করে। তারপরে এই চ্যানেল আই অ্যাপ থেকে শুরু করে এখন সময় টিভি, অসংখ্য টিভি চ্যানেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু তাদের লাইভ করে এবং সুন্দর এই পরিবেশটা তুলে ধরার চেষ্টা করে। অর্থাৎ অমর একুশে বইমেলা পুরো আপডেটটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করে তারা। তো সেটাও দেখলাম, খুব ভালো লাগছিল। তো আসলে বইমেলাতে এর আগে আমি কখনোই আসিনি, বাট এই প্রথম আসলাম। খুবই চমৎকার একটা পরিবেশ দেখলাম। তো বইমেলাতে এবার যে আয়োজনটা সেটা হচ্ছে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ওই ভাইরাল চাচাকে আপনারা কিন্তু এর আগেও দেখেছিলেন 2023 সালে, কিন্তু অনেক ব্যাপক ছিল। তো 24 সালে কিন্তু উনি মোটামুটি ভালো ছিল। তারপরে উনি কিছু কার্যকলাপের কারণে কিন্তু অনেক সমালোচিত হয়েছে। যাই হোক, তো এছাড়া আমরা বিভিন্ন ধরনের স্টলে গিয়েছিলাম। যে বইমেলার স্টল আপনাদেরকে একটু বলে রাখি তথ্যগুলো, সেটা হচ্ছে এবারে কিন্তু এই বইমেলাটা আপনার টোটাল 38টা পেভিলিয়ন রয়েছে। তার মধ্যে 37টা পেভিলিয়নই হচ্ছে শহীদ মানে সোহরাওয়ার্দী উদ্যানে, আর একটি যে পেভিলিয়ন রয়েছে সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমির প্রাঙ্গণে। তো যাই হোক, বাট এখানে কিন্তু বইয়ের স্টল রয়েছে প্রায় 700-র উপরে।
তো এই অসংখ্য কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের বই প্রকাশ করে থাকে। আপনারা দেখতে পান কাকলি প্রকাশনী, এখানে বিশেষ করে উনি হুমায়ুন আহমেদের বইগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই সাথে কবি নির্মলেন্দু, তারপর রাকিব হাসান, হাসান হাফিজুর রহমান, আনিসুল হক থেকে শুরু করে অসংখ্য কথা সাহিত্যিক কিন্তু তাদের বই প্রকাশনা করেছে এখান থেকে। তো যারা আসলে বই প্রেমী আমার মতো তারা আসতে পারেন এই বইমেলাতে, ঘুরে ঘুরে দেখতে পারেন বইমেলার স্টলগুলো। তো পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই বইমেলাটা চলবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম এক বোনের কিন্তু বইমেলায় তার ইন্টারভিউ নিচ্ছে। তো বোন কিন্তু তারা সেই বইগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিল। তো বইগুলো বেসিক্যালি কোন ধরনের বই, শিশুদের থেকে শুরু করে ছোট বাচ্চাদের গল্পের বই, তারপরে গোপাল ভাঁড়ের বই, উপমহাদেশের বিভিন্ন ধরনের শিক্ষামূলক বই, সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেগুলোর কথাই উনি বলছিলেন। তো যাই হোক, ওনার স্টলটাও ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এইসব প্রতিবন্ধকতাগুলো সে মাঝে কিভাবে সন্তানকে ছোঁয়া দিয়ে দেয় তার আশেপাশে সবকিছু মিলে বইটিরা তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পাবলিকেশন থেকে শুরু করে রকমারি.com, সেই সাথে বর্ণমালা.com, বাংলাদেশে অসংখ্য বই প্রকাশনী যে সকল পাবলিকেশন রয়েছে ইত্যাদি গ্রন্থ। তো আসলে তারা বিভিন্ন ধরনের কিন্তু বই বাংলাদেশে প্রকাশ করে থাকে। তো সবাই প্রত্যেকেই কিন্তু এই দিনটার জন্য বা এই মাসটার জন্য আমরা অপেক্ষা করি। তো অনেকে কবি, সাহিত্যিক, ছোট ছোট গল্প, ছড়া সব কিছু কিন্তু এই জায়গাটাতে আছে। মিজান পাবলিকেশন, এটা জানেন যে একটা মানে ভালো ধরনের বই কিন্তু তারা প্রকাশ করে থাকে। তো আসলে সেই সাথে মিজান পাবলিকেশনের বইগুলো বাংলাদেশে অনেক প্রচলিত বই। তো যাই হোক, লেখা প্রকাশ থেকে শুরু করে অসংখ্য কিন্তু প্রকাশনী এখানে রয়েছে। তো সবসময় এই প্রকাশনীগুলো কিন্তু ভালো ভালো বই প্রকাশ করে থাকে, যা আসলে আমাদের যে এশিয়া মহাদেশে শুরু করে বাংলাদেশে যে বই সম্পর্কে এবং ভাষা সাহিত্য সম্পর্কে তুলে ধরে, সব কিছু অসম্ভব সুন্দর। তো আসলে বইমেলাতে না আসলে আপনি কোনো সময় বুঝতে পারবেন না যে এখানকার পরিবেশটা এতটা চমৎকার, যা আসলে আপনি কল্পনার বাইরে। তো যারা আমার মতো বই প্রেমী আছেন তারা অবশ্যই এই অমর একুশে বইমেলাতে আসবেন এবং অনেকটা সময় কাটাতে পারেন। তারপর বই কিনে নিতে পারেন, প্রিয়জনকে উপহার দিতে পারেন, সব কিছুই আপনি করতে পারবেন। তো এটা এবারের একটু নান্দনিকতা হচ্ছে এখানে একটি পুকুর পাড় রয়েছে, সেখানে কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু মানুষ বসে গল্প করে, সেই সাথে অনেক কিছু কিন্তু উপভোগ করে। তো বইমেলায় আপনি অনেক কিছু দেখতে পারবেন, সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটাতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। দর্শক, আসসালামু আলাইকুম।